বালাচাও তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে সেই বালাচাও দিয়ে যে বিভিন্ন প্রকারের ভর্তা তৈরি করা যায় তারই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের আগেই বলেছি বালাচাও দিয়ে বিভিন্ন প্রকারের ভর্তা তৈরি করা যায়, তারই একটি ভর্তা হচ্ছে বরবটি দিয়ে বালাচাও ভর্তা। এই ভর্তাটা আপনি খুব সহজেই হাতেই তৈরি করতে পারবেন। এই ভর্তার প্রধান দুই উপকরণের একটি হচ্ছে বরবটি। প্রথমে আপনাকে বরবটি ভালো করে ধুয়ে নিয়ে এভাবে লম্বা করে কেটে নিতে হবে। বরবটি কাটা হয়ে গেলে আপনাদের একটি শুকনো প্যান নিয়ে তাতে প্রথমে শুকনো মরিচ ভেজে নিতে হবে। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে একই প্যানে আপনারা সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেবেন। ভাজা পেঁয়াজ কুচি দিয়ে যদি আপনি ভর্তা তৈরি করেন তাহলে সেই ভর্তা অনেকক্ষণ ধরে সংরক্ষণ করা যায়, তাই আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করছি। পেঁয়াজ কুচি উঠিয়ে নিয়ে তাতে আপনি দিয়ে দেবেন কেটে রাখা বরবটি, সাথে কয়েকটা রসুন এভাবে ছিলে নিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন সেদ্ধ হওয়ার জন্য। বরবটি ঠিক পানি শুকিয়ে গেলে এভাবে আপনাকে ভেজে নিতে হবে। দেখুন, কোনো প্রকার পানি থাকা যাবে না, খুব সুন্দরভাবে শুকনো করে ভেজে নিতে হবে। আপনারা বরবটি কিন্তু দুভাবে সেদ্ধ করে নিতে পারেন। ভাত রান্না হয়ে আসলে তারপরে কাটা বরবটি দিয়েও আপনি সেদ্ধ করে নিয়ে নিতে পারেন। আমি এখানে প্যানেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একটু তেল দিয়ে টেলে নিয়েছি। এবার আমি 3টা ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তাতে ভাজা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ এবং আগে থেকে তৈরি করে রাখা বালাচাও আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার মরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে বরবটিগুলো হাত দিয়ে ঠিক এভাবে ভেঙে নিতে হবে। বরবটি কিন্তু খুব দারুণ সেদ্ধ হয়ে যায়, পাটায় বাটার কিন্তু দরকার নেই। এভাবে হাত দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু বরবটির এই ভর্তাটা তৈরি করতে পারবেন। দেখুন, বরবটিগুলো হাত দিয়ে ভেঙে নিয়ে এবার বালাচায়ের সঙ্গে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই বরবটি এবং বালাচায়ের এই ভর্তাটা যেদিন আপনি বাসায় করবেন সেদিন আপনার অন্য কোনো রেসিপির দরকার পড়বে না। এটা এত সুস্বাদু ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।